পুরো বৃষ্টি পড়ছে, চারিদিক দিয়ে কুয়াশা, আর প্রচণ্ড সুন্দর লাগছে। গুড মর্নিং। সকালবেলা পুরো ভিউ দেখা যাচ্ছে রুমের ভেতর থেকে। সকালের ব্রেকফাস্টে আজকে আছে আলু পরাঠা আর আচার। জ্বর হয়ে গেছে, জ্বরের মধ্যে খাচ্ছে আলু পরাঠা। আরেকজনেরও জ্বর হয়েছে, সে খাচ্ছে না কিছুই। ঋষপের এখন যে হোমস্টেতে আমরা রয়েছি, এই হোমস্টেটা ভীষণ সুন্দর আর একদম অফ বিট। মানে অন্যবার ঋষপে এসে যেমন একদম মেইন স্ট্রিম জায়গাতে আমরা থাকি, এই জায়গাটা কিন্তু একদমই এরকম না। এটা ঋষভ থেকে আরো একটু কিছুটা ভেতরে আর একদম অফ বিট। তো এই হোমস্টেটা খুব ভালো করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা হচ্ছে এখানকার ডাইনিং প্লেস, আর উপরে এটা দুটো কটেজ রুম আছে। কটেজ রুমগুলো ফুল থাকায় আমরা নিতে পারিনি, আমাদের এই কটেজ রুমগুলো নেওয়ারই কথা ছিল। এটা হচ্ছে এখানকার ব্যাকইয়ার্ড। এই সিঁড়ি থেকে উপরে উঠে আমাদের রুমগুলো আছে। লেখা আছে সিলভান স্টে ঋষভ। হোমস্টেটা খুব সুন্দর, শান্তশিষ্ট পরিবেশ, আর তিনটি কিউট কিউট ডগিও আছে। এই যে সামনে একজন শুয়ে আছে। এইটা হচ্ছে আমাদের স্টে। নিচেও তিনটে রুম আছে, ওপরেও তিনটে রুম আছে। ব্যালকনি দিয়ে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আর সামনে সুন্দর গোলাপ ফুলের গাছে ভর্তি পুরো। এটা ডাইনিং এরিয়া। এই যে শুয়ে আছে একজন, এর নাম হচ্ছে কাঞ্চা, আরেকজন আছে কাঞ্চি। এখানে সন্ধেবেলা বসার জন্য। আর ওপরে এই জায়গাটা হচ্ছে এখানকার কটেজ। কটেজ থেকেও খুব ভালো ভিউ পাওয়া যায়, পুরো একদম কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ পাওয়া যায় এখান থেকে। যদিও এখন দেখা যাচ্ছে না, কারণ মেঘে ঢাকা পুরো। এটা হচ্ছে আমাদের হোমস্টে। এখানকার ডাইনিং এরিয়াটাও কিন্তু খুব সুন্দর, একদম বেতের সবকিছু দিয়ে তৈরি আর বেশ বড় জায়গা। আমার ভীষণ পছন্দ হয়েছে ডাইনিং এরিয়াটা। লাঞ্চে আছে ভাত, ডাল, পাঁপড় ভাজা, একটা কি সবজি আছে মটর টটর দিয়ে, আর ডিম। হ্যাঁ, এটা ঘুগনি আছে। এখন আমরা ঋষপের হোমস্টেতে আছি, আর এখানে ওয়েদার এত সুন্দর হয়ে গেছে এখন। পুরো বৃষ্টি পড়ছে, চারিদিক দিয়ে কুয়াশা, আর প্রচণ্ড সুন্দর লাগছে। সকাল থেকে আজকে বৃষ্টি হয়েই যাচ্ছে এখানে। কাঞ্চনজঙ্ঘা দেখতে না পাওয়ার একটা আক্ষেপ ছিল, কিন্তু এই ওয়েদারটা দেখে এখন মনে হচ্ছে যে এটাও একটা অন্যরকম সৌন্দর্য। এত সুন্দর লাগছে, পাহাড়ি এলাকায় বৃষ্টি পড়লে সেই জায়গার সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। আজকে আমাদের সন্ধ্যে স্ন্যাক্সে আছে চিকেন মোমো আর চা। সবার শরীর খারাপ দুজনের, তাই বসে বসে এখন চিকেন মোমো খাবে। এটা এক ধরনের পোকা, কি পোকা বুঝতে পারছি না, পুরো গাছের পাতার মতন মনে হচ্ছে। কি পোকা আপনারা একটু যদি জানেন তো বলুন। আমার মনে হচ্ছে এটা উট পোকা, পুরো পাতার মতন। এই যে নড়ছে।
অদ্ভুত ধরনের পোকা, পুরো গাছের পাতা। বিকেলবেলার দিকে বৃষ্টি থেমে যাওয়ার পরে ঋষপের পাইন ফরেস্ট দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছি। এখানকার পাইন ফরেস্ট খুবই ফেমাস, এখানে অনেক শুটিংও করা হয়। তো দেখা যাক পাইন ফরেস্টে গিয়ে। ঋষপের ফেমাস জায়গা যেখানে সবাই ফটো ভিডিও ক্লিক করে, পাইন ফরেস্টের ভেতরে। এখানে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আমরা কালিম্পং যাব। গুড মর্নিং। আজকে আমরা বেরিয়ে পড়ছি ঋষভ থেকে। এখন বাজে 12টা। আর ঋষভের হোমস্টে ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি কালিম্পং। কালিম্পংয়ে একটা ভালো রেস্টুরেন্ট দেখেছি, ওখানে লাঞ্চ করব, করে তারপর আবার বেরিয়ে পড়ব এনজেপি। তো এনজেপিতে আমাদের 7:30 থেকে ট্রেন। 7:30 তো 7:30টার সময় ট্রেন। তো 7:30টার আগেই পৌঁছাতে হবে। দেখা হচ্ছে রাস্তায়। কালিম্পং এর এই সুন্দর একটা ছোট্ট রেস্টুরেন্টে আমরা চলে এসেছি। এটা একটা ক্যাফে কাম রেস্টুরেন্ট। খুব সুন্দর, খুব অ্যাস্থেটিক জায়গাটা, পুরো পাহাড়ের কোলে। খুব সুন্দর ছোট্ট একটা ক্যাফে। এখান থেকে আজকে আমরা লাঞ্চটা সেরে নেব। এখন আমাদের লাঞ্চ হয়ে গেছে, ঘড়িতে 4:20 বাজে। আমরা বেরিয়ে পড়েছি কালিম্পং থেকে এনজেপি স্টেশনের দিকে। গুগল ম্যাপস তো বলছে 7টা বাজে পৌঁছাতে পৌঁছাতে আমাদের। পাহাড়ি রাস্তায় যটা দেখা যাচ্ছে জেনারেলি তো বেশিই লাগে, আর আমাদের ট্রেন 7:30টায়। তো দেখা যাক কী হয়। বৃষ্টি শুরু হয়ে গেল। তিস্তা নদী পাশ দিয়ে যাচ্ছি আমরা। হালকা হালকা বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। এবার আমরা পারমিশন দিয়েছি তাদের থেকে দেখি। পাশ দিয়ে যেই পিলারগুলো দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে সেবক থেকে সিকিম কানেক্ট করার রেল রুটটা। তাহলে আজকে এটাই কত কম জ্যামে ফেসে আছি। এখন ঘড়িতে সময় অলমোস্ট 6:45 মতো। তো 7:30টায় ট্রেন। 3-4 কিলোমিটারই বাকি, কিন্তু যা জ্যাম সেটাই হচ্ছে সমস্যা। তারপরে গাড়িটাও আবার ফেরত দিতে হবে, তো ওখানেও কিছুটা সময় যাবে। জ্যাম তো নড়ছেই নাই, ছাড়বে বোধ হয়, সিগনাল এখনও ছাড়েনি। ফাইনালি আমরা রিটার্ন ট্রেনে উঠে গেলাম।
আর এই ট্রিপটা আমাদের এখানেই শেষ হলো। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই এভরিওয়ান।